আমি রুবাত খান। আমরা গত লেকচারে কারসুবে অ্যালগরিদম শুরু করেছিলাম, আর আজকের লেকচার হচ্ছে তার কন্টিনিউয়েশন। কারসুবে অ্যালগরিদম হচ্ছে একটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ টু সলভ মাল্টিপ্লিকেশন অফ টু n ডিজিট নাম্বারস, এবং কারসুবে অ্যালগরিদমের লক্ষ্য ছিল ফাস্টার মাল্টিপ্লিকেশন। কারসুবে অ্যালগরিদম কিভাবে কাজ করে একটু দেখে নেই। Given two numbers n1 and n2 of the same length, which is n, we divided each number into two parts, a, b and c, d respectively. এবং এই প্রত্যেকটা সাব প্রবলেমের লেন্থ ছিল n/2. So a, b, c, d, all of these were of length n/2. তারপর এই সাব প্রবলেম গুলা দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করেছিলাম, সেটা হচ্ছে a multiplication c into 10 to the power n plus a multiplication d plus b multiplication c multiplication 10 to the power n/2 plus b multiplication d. তারপর যেগুলো করেছিলাম, এই টার্মসগুলোর উপর আমরা আবার কারাসুবা মানে রিকারশন অ্যাপ্লাই করেছিলাম। কারণ হচ্ছে a multiplication c is nothing but multiplication of two numbers. So we applied Karasuba or recursion on all these terms. তারপর আবার এখান থেকে চারটা টার্ম বের হবে, এখান থেকে চারটা টার্ম বের হবে, এখান থেকে চারটা, এখান থেকে চারটা, and this will continue until the length of n is 1. যখন n এর মান 1 হয়ে যাবে, that is where we should stop, the base case. So looking at the equation, we derived, if you remember, a recurrence equation. Recurrence equationটা কি ছিল? যেহেতু আমার চারটা সাব প্রবলেম, so there were 4 sub problems. We wrote 4 over here, and we applied recursion on all the 4 sub problems. So this is t is the function. The size of each sub problem was n/2, কারণ a, c, b, d সবগুলোর লেন্থ হচ্ছে n/2. So that's what we wrote for t n/2, and the work done was plus n, big of n. Work done বলতে কি বুঝিয়েছিলাম? এই কাজগুলা finding out 10 to the power n, এবং এটা আমরা দেখেছিলাম যে this takes log of big of n, and this was our recurrence equation. এবং এই রিকারেন্স ইকুয়েশন যখন সলভ করেছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম? big of n square. মজার জিনিস হচ্ছে, আমাদের ট্র্যাডিশনাল মাল্টিপ্লিকেশন যে টেকনিক আমরা ব্যবহার করি, সেটার টাইম কমপ্লেক্সিটি n স্কোয়ার, এবং কারাসুবার টাইম কমপ্লেক্সিটিও n স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা যে গোলটা ছিল অথবা লক্ষ্যটা ছিল, সেটা অ্যাচিভ হয় নাই। তার জন্য কি করতে হবে? So there is an optimized way to solve Karatsuba. Now let us look at the optimized equation. তো প্রথমে একটা জিনিস দেখে নেই। তো আমাদের চারটা টার্ম যদি থাকে a plus b, c plus d, এবং এটার যদি আমরা এটা গুণ করি, তাহলে আমি কি পাবো? ac plus ad plus bc plus bd. এখন আমরা যদি কারাসুবা ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? ইকুয়েশনটি ছিল ac into 10 to the power n plus ad plus bc into 10 to the power n/2 plus bd. Now let's get back to this equation. তো এই ইকুয়েশন থেকে আমরা যদি ad plus bc কে সাবজেক্ট করে ফেলি, সাবজেক্ট মানে হচ্ছে ad plus b এক সাইডে হবে আর বাকি সব আরেক সাইডে হবে, তাহলে কেমন দেখা যায় দেখি।
it will be something like this. AD plus BC equals A plus B, C plus D, minus AC minus BD. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে AD plus BC, এখানে AD plus BC। এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা এই পুরা ইকুয়েশনটা দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমার নতুন ইকুয়েশনটা দাঁড়ায় AC plus 10 to the power n plus A plus B into C plus D minus AC minus BD into 10 to the power n by 2 plus BD। এখন প্রশ্ন হচ্ছে এই AD plus BC কে এটা এই বড় ইকুয়েশন দিয়ে রিপ্লেস করার বেনিফিটটা কি? So if we look at the previous equation of Karatsuba, we see that there are 4 unique multiplication terms. মানে 4টা ভিন্ন মাল্টিপ্লিকেশন টার্ম আমাদের ছিল এবং এই 4টা ভিন্ন মাল্টিপ্লিকেশন টার্মের উপর আমি আবার রিকারশন চালিয়েছিলাম। কিন্তু এখন যদি আমি নতুন ইকুয়েশনটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে 3টা ইউনিক মানে ভিন্ন মাল্টিপ্লিকেশন টার্ম আছে, সেটা হচ্ছে AC, A plus B, C plus D এবং BD। হ্যাঁ, এটা ঠিক যে আমার এখানে মাল্টিপ্লিকেশন টার্মস বেশি, 1টা 2টা 3টা 4টা 5টা। So there are the number of multiplication terms are more. এখানে ছিল 4টা, এখানে 5টা, কিন্তু ইউনিক টার্মস কম, 3টা। ইউনিক টার্মস মানে unmatched. So AC, AB, A plus B, C plus D and BD। এবং এতে লাভ হচ্ছে আমরা যখন AC মান বের করব তখন এই দ্বিতীয় AC এর মান বের করার প্রয়োজন নাই। আমরা কি করব, এই প্রথমবার যে উত্তরটা পেয়ে পাবো AC থেকে সে উত্তরটাকে আমি এটাতে রিপ্লেস করে দিব। তো আমার এখানে আবার নতুন করে কষ্ট করার দরকার নাই। Similarly, when we will find the answer of B times D, আমরা আবার এখানে B times D উত্তর বের করতে যাব না। কি করব, এখানে যে উত্তরটা পেয়েছিলাম সেখানে এটা দিয়ে রিপ্লেস করে দিব। তার মানে হচ্ছে even though my multiplication terms are more, but we'll be doing less number of multiplications because there are repetitions. এখানে সবগুলা টার্মই ইউনিক ছিল, কোনো রিপিটেশন ছিল না। এখানে 3টা ইউনিক আর এগুলা হচ্ছে বাকিগুলা হচ্ছে রিপিটেশন। তো এই অপটিমাইজ ইকুয়েশন থেকে যে রিকারেন্স ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে Tn। এখন কিন্তু আমি যদিও আমার নাম্বার অফ সাব প্রবলেমস এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু আমি কিন্তু 5টার উপরেই কারাসুবা অথবা রিকারশন অ্যাপ্লাই করছি না। রিকারশন অ্যাপ্লাই করছি মাত্র 3টা সাব প্রবলেমের উপরে। তাহলে এখানে ইকুয়েশনটা আমার কি দাঁড়াবে, 3 আসবে। This was the equation of our previous equation, recurrence equation of the previous technique. Now the new recurrence equation will be 3Tn by 2 plus n, big O of n. এবং আমরা নেক্সট লেকচারে এটা এই ইকুয়েশনে সলভ করব এবং সলভ করে দেখব যে this will be less than n square. জাস্ট এতটুকু চেঞ্জ করেই আমরা কি করলাম, number of unique sub problems কমিয়ে দিলাম। So we have reduced the number of unique sub problems
right? As a result, recursion is called on lesser number of sub problems এবং সলভ না করলেও আমরা মোটামুটি মানে লজিক্যালি এমনি বোঝা যাচ্ছে যে this new equation will take less amount of time than the previous one. This was the previous one, and this is the newer one. তো নেক্সট লেকচারে আমরা এই নতুন রেকারেন্স ইকুয়েশন টাইম কমপ্লেক্সিটি বের করব।